শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্ন করি, সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গড়ি, এই স্লোগানকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রংপুর নগরী শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সকালে শেখ রাসেল স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, এডিশনাল আইজি মোহাম্মদ আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এস রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিডি ক্লিনের সমন্বয়ক জহিরুল ইসলাম রনি প্রমুখ। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, সচেতনতা বৃদ্ধিতে আজকের এই কার্যক্রম। শ্যামাসুন্দরী দখলমুক্ত করতে প্রয়োজনে আইনের আওতায় আনা হবে দখলকারীদের। সেই জন্য এটাকে আমরা মনিটরিং করা এবং বিশেষ করে এই শ্যামাসুন্দরীর যে প্রথমে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটা করব, হয়তো বা এটা 15 দিন বা 1 মাস, তারপরে কিন্তু আমরা জরিমানার আওতায় আসবো, আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের যে সিওরেজ লাইনগুলো, আমাদের প্রত্যেকটা শ্যামাসুন্দরীর বাড়ির যে ময়লার লাইনটা শ্যামাসুন্দরীতে লাগাই দেওয়া আছে, এটা সম্পূর্ণ সিল করা হবে। কেউ শ্যামাসুন্দরীতে কোনো নোংরা, কোনো পানি এখানে দিতে পারবে না। সেই লক্ষ্যে আমাদের এই কাজ আজকে আমরা সূচনা করতেছি, এটা কন্টিনিউ করার দায়িত্ব আমাদের। বিভাগীয় কমিশনার জাকির হোসেন জানান, শ্যামাসুন্দরীকে রক্ষায় সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন প্রশাসনিক সকল দপ্তর। আমাদের সরকারি সকল অফিস, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সমস্ত দপ্তর মেয়র সাহেবের উদ্যোগের সাথে তার পাশে থাকবে এবং আমরা এই শহরকে, নগরকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। এটার জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে এবং আপনারা সবাই পাশে থাকবেন। পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণকারী বিডি ক্লিনের সদস্য জানান, জনসচেতনতাই পারে শ্যামাসুন্দরীকে রক্ষা করতে। আমরা গত 2016 সালের জুন মাসের 3 তারিখে আমাদের এই বিডি ক্লিন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রার প্রধান উদ্দেশ্য ছিল পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন। পরিচ্ছন্ন বাংলাদেশ আসলে পরিষ্কার করে কখনো হবে না। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের মানসিকতার পরিবর্তন। আমাদের এই আজকের যে মেসেজটি, এই যে আমরা আপনাদের কারো ভাই, কারো বোন, কারো হচ্ছে গিয়ে আমরা ভাতিজা, কারো ভাগনা, মানে আমরা আপনাদের আত্মীয়, আপনাদের পরিবারের সন্তান, আমরা এই খালটা পরিষ্কার করতেছি। এই খালটা ময়লা করেছি আমরাই, সেই খালটা আমরা নিজেরাই পরিষ্কার করছি। এরপর পরিষ্কার রাখার দায়িত্ব কার? আমাদের। এই আমাদের মানুষ আমরা যারা, সেই আমাদের যে পরিচ্ছন্নতার যে মানসিকতা তৈরি করা, সেই মানসিকতা পরিবর্তন করাই বিডি ক্লিনের মূল উদ্দেশ্য এবং সেই মূল উদ্দেশ্য থেকে আমরা এই কাজগুলো করে দিই। উল্লেখ্য, ম্যালেরিয়া রোগ থেকে পরিত্রাণ ও জলাবদ্ধতা দূরীকরণের উদ্দেশ্যে খালটি 1990 সালে খনন করা হয়। নগরীর সিও বাজার এলাকার ঘাঘট নদীর উৎসমুখ থেকে শুরু হয় খোকসা ঘাঘটের সঙ্গে মিলেছে শ্যামাসুন্দরী। মাকড়সার জালের মতো রংপুর নগরীর আষ্টে পিষ্টে রয়েছে এই খাল। একটা সময় নদীর মতো স্রোত ও প্রবাহ ছিল। মহানগরীর সব পানি এই শ্যামাসুন্দরী খাল দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা নদীতে পতিত হতো। খালটি ভরাট হয়ে দিন দিনের আকার সংকুচিত হচ্ছে। একসময়ে স্বচ্ছ পানির এই খাল বর্তমানে দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। মানুষের গোসল তো দূরের কথা, খালের কাছাকাছি গিয়েও নিঃশ্বাস নেওয়া কষ্টকর। এখন খালের কালো বর্ণ ধারণ করা দূষিত পানি আর ময়লা আবর্জনার দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাও দায় হয়েছিল রংপুরবাসীর। 16 কিলোমিটার দীর্ঘ খালটির মধ্যে নগরীর চেকপোস্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা 1000 স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এর মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে 5 শতাধিক এবং ঢাকা ও অন্যান্য স্থান থেকে আরও 5 শতাধিক স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশ নেন। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।